আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফোর্স আর মোশন। ঠিক আছে, ফোর্স আর মোশন নিয়ে ডিসকাস করব। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ফোর্স অ্যান্ড মোশন। প্রথমে ফোর্স কি আমরা জানবো। ফোর্স হচ্ছে আমাদের ফোর্স ইজ দ্য এক্সটার্নাল এফোর্ট অফ দ্য ফ্রম দ্য পুশ অর পুল। ঠিক আছে, কোনো একটা বডি অবজেক্টকে তুমি যদি একটা দরজাকে টানো, এটা ধরো ডোর, এটা হচ্ছে ডোর। ঠিক আছে, ডোর। ঠিক আছে, ডোরটাকে তুমি যখন পুশ করছো মানে ঠেলছো আর পুল টানছো, যখন ট্রেনে বেরোচ্ছো তখন সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স। ঠিক আছে, ফোর্স মানে এক্সটার্নাল এফোর্টের কারণে তোমাদের কিন্তু ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে, তারপর হুইচ ইজ দ্য প্রডিউস বাই দ্য টায়ার টু দ্য প্রডিউস দ্য মোশন দ্য বডি অফ দ্য রেস্ট দ্য স্টপ or tire of the stop the moving the body the direction of the motion of the body। ঠিক আছে, আমাদের যখন কোনো একটা অবজেক্টকে স্টপ করে থামাচ্ছি বা সেই বডিটা রেস্ট অবস্থায় আছে সেইটাকে বলা হচ্ছে ফোর্স। ঠিক আছে, বুঝা গেল। এবার যে লিনিয়ার মোমেন্টাম বলতে আমরা কী বুঝি, ইট ইজ দ্য টোটাল কোয়ান্টিটি অফ দ্য মোশন দ্য কন্টিনিউ অফ দ্য বডি দ্য মেজার লিনিয়ার মোমেন্টাম। এটা হচ্ছে আইটিএ ফার্স্ট সেমিস্টারের যে যারা আছো, ফার্স্ট সেমে আছো তারা এই ভিডিওটা দেখবে। সব অলরেডি এই ভিডিওটা আমি তাদের দিয়ে বানাচ্ছি। ঠিক আছে, লিনিয়ার মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম বলতে আমরা কী বুঝি, লিনিয়ার মোমেন্টাম বলতে আমরা বুঝি টোটাল কোয়ান্টিটি, যেটা মোশনের যে বডিটা আছে সেই বডিটা পরিমাপ করাটাকে বলা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। ইম্পালস হচ্ছে ইট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স অফ দ্য ইন্টারভেরিয়াল অফ দ্য হুইচ ইজ দ্য ফোর্স দ্য অ্যাক্ট দ্য বডি অফ দ্য ইজ কল্ড হচ্ছে ইম্পালস ইকুয়াল টু হচ্ছে ফোর্স অফ দ্য টাইম অফ দ্য অ্যান্ড দ্য অ্যাকশন। ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে নিউটন ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অধ্যায় থেকে আমরা বুঝতে পারছি যে গতির প্রকৃত ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু গতির সৃষ্টির কারণ নিয়ে আলোচনা হয়নি। ঠিক আছে, বস্তুর গতির সৃষ্টি করতে হলে ব্যবহারিক বলের প্রয়োজন। বল প্রয়োগের বস্তুর ভরবেগের জাড্য ধর্মের বলের ঘাত ইত্যাদি পরিবর্তন হয়। সেই জন্যে এই নিম্নলিখিত বিষয়গুলো পর্যালোচনা করব। ঠিক আছে, রৈখিক ভর, যেটা লিনিয়ার মোমেন্টাম বলা হচ্ছে, ভরবেগের সমন্বয় কোনো সচল বস্তুর সৃষ্টি গতির পরিমাপকে বস্তুর রৈখিক ভর বলা হয়। ঠিক আছে, রৈখিক ভর ইকুয়াল টু হচ্ছে বস্তুর ভর ইন্টু রৈখিক বল। ঠিক আছে, এসআই এর একক হচ্ছে লিনিয়ার মোমেন্টামের বা রৈখিক ভরের হচ্ছে এসআই এর হচ্ছে কিলোগ্রাম মিটার সেকেন্ড -1। ঠিক আছে, টু দি পাওয়ার ml2 প্রকৃত হচ্ছে ভেক্টর। ঠিক আছে, এখানে বোঝা গেল। আর আমাদের লিখতে পারো প্রথম জাড্য সূত্র, নিউটনের গতিসূত্র, বাইরে থেকে প্রযুক্তি বল দ্বারা অবস্থায় পরিবর্তন বাধ্য না করলে স্থির বস্তু স্থির থাকবে আর সচল বস্তু চিরকাল সমগতির সরলরেখা অবলম্বন করে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে বাইরে থেকে পুরো একটা প্রযুক্তি বল, মানে প্রযুক্তি বলতে আমরা কোনো একটা ফোর্সকে বোঝাচ্ছি, যেখানে কোনো পরবর্তী দ্বিতীয় সূত্রে কী বলেছে, কোনো বস্তুর ভরবেগ পরিবর্তন হার বস্তুর উপযুক্তি বলের সমানুপাতিক, যেদিকে প্রযুক্তি হয় ভরবেগ পরিবর্তন সেদিকে ঘটে। ঠিক আছে, তৃতীয় সূত্রেই বলা আছে প্রত্যেক ক্রিয়ার কিন্তু সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, বোঝা গেল। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সবাইকে।